নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের জীবনে বিভিন্ন যোগ, ভালো খারাপ বিভিন্ন প্রভাব থাকে। জ্যোতিষী শাস্ত্রে কিন্তু বিভিন্ন ধরনের শুভ অশুভ যোগ রয়েছে, যেটা কি না প্রতিটি মানুষের জীবনে বিভিন্নভাবে হতে পারে। ঠিক তেমনি একটি যোগ কালসর্প যোগ, যেটি খুব খারাপ যোগ। আবার গজকেশরী শুভ যোগ একটি ভালো, অত্যন্ত খুবই শুভ যোগ। তবে এই কালসর্পের বিষ নজর আর গজকেশরী শুভ যোগ, এই দুই যোগের মহাসংঘর্ষ হতে চলেছে। তার ফলে মহাপরিণাম পেতে চলেছে কিছু রাশির জাতক জাতিকারা। আজ আমরা আলোচনা করব এই কালসর্প দোষ এবং কালসর্পের এই বিষ নজর আর গজকেশরী শুভ যোগ কোন তিন রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। তবে অবশ্যই আপনাদের কিছু পজিটিভও হতে পারে। তবে অবশ্যই বিভিন্ন যোগের সংঘর্ষে প্রভাবে প্রকৃত সময়কাল বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন রাশির বিভিন্নভাবে সেটা ফলপ্রসূ হবে। আবার কিছু রাশির জন্য কিছু বাধা সৃষ্টিও হতে পারে। তবে এতে কাদের ভালো কাদের খারাপ বা সাবধান থাকতে হবে সেগুলো আমরা আজ আলোচনা করব। তো অবশ্যই তার আগে জানাতে চাই আমার আন্তরিক ধন্যবাদ তাদেরকেই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমার ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন আমার চ্যানেলে এসে, আর অবশ্যই যারা শেয়ার করছেন, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে সবসময় পৌঁছে যায়, এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন, যাতে তাদের উন্নতি হয়, ভালো হয় আপনার হাত ধরে। তো চলুন আমরা সেই প্রকল্প করি যেখানে এই ভিডিওগুলি তাদের কাছে পৌঁছে দেব শেয়ারের মাধ্যমে। আর অবশ্যই কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান, আপনার যদি কিছু বলার থাকে জানান, আপনার মতামত, আপনার কিছু যদি জানার থাকে নিশ্চয়ই জানাতে পারেন কমেন্টে। আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো, অথবা যদি বিস্তারিত কিছু বলতে হয় তার জন্য আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো। আপনার নাম যদি না চান নাই দিতে পারি, আপনার শুধু প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দেবো। তো আমরা আজকে যে আলোচনা করব সেটা শেষ পর্যন্ত শুনতে থাকুন, এবং শোনার পরে অবশ্যই চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি রিসেন্টলি আপলোড করা হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও থাকে যেগুলো শুধুমাত্র একটা সময়কালের নয়, সেটা সমস্ত সময় বা প্রতিদিন বা একটা বিশেষ কোনো কারণে কাজে লাগে। তেমন অনেক রকমের ভিডিও বলুন, শর্টস বলুন, প্রতিদিন বিভিন্ন রকম ভিডিও শর্টস আসছে, সেগুলো দেখতে থাকুন। একটা জীবনের সুনির্দিষ্ট রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা আমরা করব। তো চলুন জেনে নেই যে এই যে এক সময় আসছে, এই সময়ে একটা বিশেষ একটা সময়, এই সময় কালসর্প কিছু রাশির জন্য বিষ নজর লাগছে, আবার গজকেশরী শুভ যোগও লাগছে। তো এই যে মহাসংঘর্ষের মহাপরিণামে তিন রাশিকে আমি বলবো খুব সাবধানে থাকতে হবে, আর কিছু রাশি নিশ্চয়ই ভালো হবে, উন্নতি হবে। তো চলুন আমরা জেনে নিই আজকে এই আলোচনাটির মূল যে আমাদের ডিসকাশনটা। জ্যোতিষশাস্ত্রে কিন্তু অনেক শুভ অশুভ যোগ রয়েছে যা একজন ব্যক্তির জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। কিছু যোগের প্রভাবে জীবনকে বিশেষ উচ্চতায় নিয়ে যায়, আবার কয়েকটি যোগ জীবনকে সংগ্রাম বাধায় ভরিয়ে তোলে। খারাপ যোগ জীবনকে অতিষ্ঠ করে তোলে, নরক করে তোলে। কিন্তু যখন একই রাশিতে একই সময় একটি শুভ একটি অশুভ যোগ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন কি ঘটে? 2025 সালেই কিন্তু এমনই একটি যোগ, এমনই একটি সময় কিন্তু আজ এসে উপস্থিত। কালসর্পদোষ এবং গজকেশরী যোগের মধ্যে সংঘর্ষ হতে চলেছে। প্রথমে যাতে আমরা কালসর্পদোষ অনেকেই কম বেশি জানি, কিন্তু আমি ছোট্ট করে একটু বলে দিই যারা অনেকেই হয়তো জানেন না। এই যোগ জীবনে হঠাৎ বিভিন্ন রকমের ঝামেলা নিয়ে আসে, মানসিক চাপ নিয়ে আসে, জীবনে ব্যর্থতায় ভরিয়ে দেয়। একটি বিপজ্জনক যোগ। এই যোগে 42 বছর ধরে জীবনকে প্রভাবিত করে। কালসর্প যোগ দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করে, জীবনে সমস্যা ঘেরা থাকে। এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও প্রচেষ্টা সফল হয় না অনেকেই। বিশেষ পুজো, বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই অবস্থার অনেকাংশ কমানো যেতে পারে।
সেটা কিন্তু আমি কালসর্পযোগ কীভাবে দোষ কাটানো যায়, বিভিন্ন রকম জ্যোতিষী রেমিডি বা টোটকা বা উপায় আমি কিন্তু অলরেডি আমি কোনো না ভিডিও বা শর্টসের মধ্যে আলোচনা করে রেখেছি। সেই পুরনো সব ভিডিওর মধ্যে একটু খুঁজে আপনাকে বার করে দেখে নিতে হবে। আমি বললাম যে পুরনো ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, তো সেগুলো দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এবার আসি গজকেশরী যোগটা কি। এটি একটি অত্যন্ত শুভ যোগ। গজকেশরী যোগ তৈরি হয় চন্দ্র এবং বৃহস্পতির বিশেষ অবস্থানের কারণে। এর আগে আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি চন্দ্রের রাশি পরিবর্তন, বৃহস্পতির রাশি পরিবর্তন, কিন্তু চন্দ্র এবং বৃহস্পতি যখন একই সাথে বিশেষ অবস্থানে থাকে তখন গজকেশরী যোগ হয়। তো এই গজকেশরী যোগের ফলে এই যে যোগ, এই যোগের ফলে কিছু মানুষের মানে যার গজকেশরী যোগে শুভ প্রভাব পড়ে তাদের মধ্যে বুদ্ধি, সম্পদ, খ্যাতি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এইগুলো তাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। যাদের কুণ্ডলিতে এই সংযোগ থাকে তারা সমাজে ভালো সম্মান পান, তাদের ভাগ্য সর্বদাই তাদের পক্ষে থাকে। এবার আসি যোগের এই যে সংঘর্ষ তার প্রভাব এবং প্রকৃত সময়কাল। 2025 সালে গজকেশরী আবারও মে মাসে গঠিত হতে চলেছে। এই সমন্বয়টি মিথুন রাশি, কন্যা রাশি, ধনু এবং মীন রাশির জন্য বিশেষভাবে কিন্তু ভালো ফল দিতে চলেছে। কি ভালো ফল সেটা আমি একটা ওভারঅল বলে দেবো, কোনো আলাদাভাবে রাশি নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু যখন এই শুভ অশুভ মুখোমুখি হয় কিছু রাশির জন্য কিন্তু খুব সাবধানে থাকতে হয়, খুব খারাপ তাদের জীবনে প্রভাব পড়তে পারে। তাই যখন কালসর্প যোগ এবং গজকেশরী একটি রাশিতে একসঙ্গে কার্যকর হয় তখন সেই ব্যক্তি এক বিশেষ ধরনের মানসিক ও আধ্যাত্মিক সমস্যার মধ্যে দিয়ে যায়। এই সময়টি বিভিন্ন রকম বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং অস্থিরতার লক্ষণ হতে পারে। ভালো কিছু পরিস্থিতি খারাপ দিকেও নিয়ে যেতে পারে। তাই 2025 সালে কোনো রাশিচক্রের উপর এমন প্রভাব পড়বে সেটা আমরা এখন জানবো। আমরা বিশেষত 3টি রাশির কথা বলবো যাদের জীবনে কিন্তু এই কালসর্পযোগের অশুভ প্রভাব, কিন্তু এই শুভ আর গজকেশরী শুভ যোগ দুটোর ফলে থাকার ফলেও আমি যাদেরকে সাবধানে থাকতে বলবো, হ্যাঁ তারা নিশ্চয়ই গজকেশরীর জন্য একটা ভালো যোগ পাবে, তার একটা সাপোর্ট থাকবে, কিন্তু এখানে তাদের ক্ষেত্রে কালসর্পযোগের প্রভাবটা বেশি থাকবে। আমি যে রাশিগুলি আলোচনা করব তাদের মধ্যে এমন অনেক একটা দুটো রাশি আছে যেটা কিন্তু শনির 7.5 তাদের লাগতে চলেছে। তাই খুব সাবধান থাকতে হবে সেই 2-1টি রাশি। আমি বলবো আগে ঠিক এই ভিডিওটার আগে একটা বড় ভিডিও করা আছে যেখানে শনির 7.5 লাগতে চলেছে, সেখানে তাদেরকেও সাবধান থাকতে হবে। সেটা নিয়ে আলোচনাটা নিশ্চয়ই একটু শুনে নেবেন, কারণ অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই শোনেননি। তাই এই 3টি রাশি আমি যে আলোচনা করবো এর মধ্যে একটা দুটো আছে যারা কিন্তু ওই শনির 7.5 যে প্রভাব সেটার মধ্যেও কিন্তু দিয়ে তাদের সেই সময়টার মধ্যে দিয়েও যাবে। তো চলুন আমরা জেনে নিই প্রথম কোন রাশি নিয়ে আলোচনা করব। প্রথম 3টি রাশি, তার মধ্যে প্রথম হচ্ছে বৃষ রাশি। মানসিক চাপ থাকবে আপনার, কিছু পারিবারিক জীবনে কিছু কলহের সম্ভাবনা রয়েছে, আর্থিক ক্ষতির কিছু সম্ভাবনা আছে। বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় ক্ষতি নিশ্চিত কিন্তু। তাই আমি বলবো কিছুদিন কোনো রকম বিনিয়োগের মধ্যে যাবেন না। যদি যেতেই হয়, যদি বিনিয়োগ করতেই হয়, বৃষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, খুব সতর্কতা অবলম্বন করতে হবে, খুব বুঝে শুনে আপনাকে সেই বিনিয়োগ বা ইনভেস্ট করতে হবে, না হলে কিন্তু আপনার খুব দারুণভাবে একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। আসছি পরবর্তী রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আগামী দিনে কেরিয়ারে কিন্তু উত্থান পতন হতে চলেছে। সেটা কিছুটা আটকানো যেতে পারে বা কিছুটা আটকাবে বা শুভ প্রভাবও থাকবে, তার কারণ হচ্ছে গজকেশরী যোগ। কিন্তু আমি বলবো এখানে আমি বারবার বলছি যে কালসর্পযোগের প্রভাবটা সিংহ রাশির কিন্তু বেশি থাকবে। মানে যে রাশিগুলি আমি আলোচনা করছি তাদের কিন্তু কালসর্পযোগটা বেশি থাকবে। তাই কেরিয়ারে কিন্তু আপনাদের উত্থান পতন আছে, সেটা হতে পারে পড়াশুনো, চাকরি, ব্যবসা ইত্যাদি।
যারা বিদেশ ভ্রমণে করতে চাইছিলেন বা বিদেশে কোনো চাকরি ব্যবসা কোনো কারণে পড়াশুনো করতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বা হয়তো যেতে চাইছিলেন, আপনি যেখানে যেতে চাইছেন সেই জায়গার ক্ষেত্রে আমি বলবো কিছু পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে, অর্থাৎ সেটাও কিন্তু আপনার কেরিয়ারকে একটা এফেক্ট করতে চলেছে। আর অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো একটু নিজের যত্ন নিন। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণে মানসিক অস্থিরতা এবং বিভ্রান্তি কিন্তু কিছু থাকতে চলেছে। তাই অবশ্যই মানসিক শান্তি বা মানসিকভাবে যাতে শান্তি থাকে সেইটা আপনাকে দেখতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম ঝামেলা, অশান্তি, ঝগড়ার মধ্যে যাবেন না, যার কারণে সঠিক সুযোগগুলো কিন্তু আপনি কাজে লাগাতে অসুবিধা হতে পারে। তাই আপনার কিন্তু সুযোগ আছে, আপনাকে নিজের বুদ্ধি দ্বারা সেটা নিজেকেই কন্ট্রোল করতে হবে। সম্পর্কের মধ্যে দূরত্ব এবং বিচ্ছেদের কিন্তু লক্ষণ রয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো খুব সাবধান থাকুন, বিশেষত যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন এবং যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের বলবো একটু সংযতভাবে থাকুন, নিজেদের মধ্যে একটু বোঝাপড়াটা ঠিক করুন। হ্যাঁ জানি কালসর্প যোগ আপনার হাতে তো আর নেই, কিন্তু সেই কালসর্প যোগ কিন্তু আমরা কাটাতে পারি নানানভাবে। তাই যদি আপনার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, যদি আপনার এই সময় সেই সময়টা এসে থাকে, জন্মকুণ্ডলিতে সেই সংযোগ থেকে থাকে, অবশ্যই বলবো কালসর্প যোগের কাটানোর বিভিন্ন রকম কিন্তু উপায় আছে, সেগুলো কিন্তু আপনি করতে পারেন বিভিন্ন জ্যোতিষী পরামর্শ নিয়ে। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি এরকম কিছু টোটকা দেওয়া আছে বা কিছু বিভিন্ন টোটকার মাধ্যমেও কিন্তু সেগুলো মানে যে উপায়গুলো আছে তার মাধ্যমেও কিন্তু কালসর্প যোগ কাটানো যায়। অবশ্যই সেগুলো পারলে একটু মেনে চলুন, সেগুলো একটু করার চেষ্টা করুন, দেখবেন ভালো হবে। প্রতিটি যোগের কিন্তু নিজস্ব প্রভাব থাকে, কিন্তু যখন দুটি শক্তিশালী যোগ, একটি শুভ একটি অশুভ একত্রিত হয়, তখন কিন্তু একটা জটিল পরিস্থিতি হয়ে ওঠে। 2025 সালের এই কালসর্প এবং গজকেশরী সংযোগ কিন্তু একটা চমৎকার জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা। এতে করে কিছু মানুষের, আমি যে 3টি রাশির জন্য বললাম, তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাহলে যদি সতর্ক থাকতে পারেন, যে জিনিসগুলোর ক্ষেত্রে আমি বললাম, স্পেসিফিক যে কারণগুলো আপনাদেরকে আমি বললাম, সেগুলো যদি একটু সতর্ক থাকতে পারেন, একটু আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মবিকাশের মাধ্যমে কিন্তু সেটাকে আপনি রোধ করতে পারেন। অবশ্যই পারলে বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমেও কিন্তু, আচার অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু, যে আমি বারবার বলছি কালসর্প যোগ কিন্তু কাটানো যায়, কাটানো সম্ভব। তাই পারলে সেগুলো করে নিন। আর আমি যে কিছু রাশি যেটা আমি বললাম যে যাদের কিন্তু শুভ প্রভাব আছে, যে মিথুন রাশি, কন্যা, ধনু, মীন, এই রাশিগুলোর কিন্তু বিশেষভাবে একটা ভালো ফল পেতে চলেছে। কী ফল পেতে চলেছে? তাদের দেখবেন এই সময় বা এই যে মে মাস থেকে যে শুরু হচ্ছে, আস্তে আস্তে তাদের একটা আর্থিক উন্নতি হতে চলেছে, তাদের বিভিন্ন রকমভাবে সম্পদ বৃদ্ধি হতে চলেছে, তারা অনেক বেশি কাজ বুদ্ধি দিয়ে করতে চলেছে, অনেক বেশি বুদ্ধি লাগিয়ে তারা কাজ করতে চলেছে। তারা আস্তে আস্তে কর্মের জগতে, সে যেখানেই আপনি কর্ম করছেন না কেন, সেটা জাতক জাতিকা যাই হোক না কেন, সেটা আপনি ঘরে বসে একটা কিছু ব্যবসা করছেন, খুব ছোট্ট কুটির শিল্পের একটা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের কিন্তু সেই ভালো উন্নতি হওয়ার একটা লাভ আছে, তার ফলে খ্যাতি আপনাদের বাড়তে চলেছে। যারা এমন কোনো কাজ করেন যাতে আপনাদের নেতৃত্ব দিতে হয়, 10টা মানুষকে নিয়ে আপনাকে চলতে হয় এবং সেখানে একজন নেতৃত্ব বা একজন লিডার হওয়ার ক্ষমতা আছে, তেমন কিন্তু হতে পারে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো এই মিথুন, কন্যা, ধনু, মীন রাশিদের ক্ষেত্রে এগুলি খুবই বেশি প্রযোজ্য। মে মাস থেকে দেখবেন আস্তে আস্তে অনেকটা ডেভেলপ করছে, অনেকটা ভালো হচ্ছে এবং কেরিয়ারে দেখবেন অনেকটা উন্নতি করছে এবং শরীর স্বাস্থ্য আস্তে আস্তে দেখবেন অনেকটা ভালো হচ্ছে, কারণ আপনারা নিজেদের যে বুদ্ধি, আপনাদের যে সচেতনতা, সেগুলো অনেক বেশি বাড়তে চলেছে। তো অবশ্যই সেগুলো ভালো হবে। সেগুলো ভালো করার জন্য আরও কি ভালো করা যায় সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে সেগুলো করুন। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান।
কি কোথা থেকে বলছেন পারলে জানিয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, যদি কিছু জানার থাকে নিশ্চয়ই জানান, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো বা নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আমি উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে, তাদের একটু ভালো হয়, তাদের একটু সাবধান করা যায় আপনার হাত ধরে, তাদের ভালো হোক আপনার হাত ধরে। আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায় আমি যখন আপলোড করব। তো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।